উত্তরবঙ্গের ইস্যুতে আবারও সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, তথাকথিত উত্তরবঙ্গ বলে একটি শব্দবন্ধ ব্যবহার করে কেউ কেউ মানুষকে ভুল বুঝিয়ে তাদের ভোট নিয়ে পৃথক রাজ্য করার দাবি তুলেছে। তারা আপনাদের পাশে কখনো দাঁড়ায়নি। আগামী দিনে যখন ভোটাধিকার প্রয়োগ করবেন, নিজের পঞ্চায়েতের কথা ভেবেই করবেন। এদিন তিনি আরও কি জানিয়েছেন দেখুন। আজকে আবার এসছি, গত 6 মাসে এই তথাকথিত শব্দবন্ধ উত্তরবঙ্গ যে কথাটি ব্যবহার করে এবং কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মানুষকে ভুল বুঝিয়ে তাদের ভোট নিয়ে পৃথক রাজ্য গড়ার দাবি তুলে মানুষের ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি দিয়ে যারা আপনাদের পাশে কোনোদিন দাঁড়ায়নি, আগামী দিন যখন ভোটাধিকার প্রয়োগ করবেন নিজের পঞ্চায়েতের কথা ভেবে করবেন। আপনি 2019-এ যখন ভোটাধিকার প্রয়োগ করেছিলেন, আপনি 100 দিনের কথা ভেবে, কাজের কথা ভেবে করেননি, আপনি আবাসের কথা ভেবে করেননি, আপনি গ্রামের রাস্তার কথা ভেবে করেননি, পঞ্চায়েতে ভালো প্রার্থী যাতে পরিষেবা আগামী দিন পায় সেই পরিষেবার কথা ভেবে আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ করেননি। কেউ বুকে হাত রেখে বলতে পারবে যে 2019 সালে যখন ভোট আপনারা দিয়েছিলেন, আপনারা গ্রামের রাস্তা, কল, পানীয় জল, শিক্ষা ব্যবস্থার আরো উন্নতিকরণ, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতিকরণ, আমার এলাকার উন্নতি, পঞ্চায়েতের উন্নতি, বাড়ি, 100 দিনের কাজকে সামনে রেখে ভোট দিয়েছিলেন? কেউ বলতে পারবেন? আমি আপনাদের বলতে এসেছি যে আগামী পঞ্চায়েতে কোনো ধর্মীয় ভাবাবেগ নয়, মোদিজির 56 ইঞ্চি ছাতি নয়, বালাকোটের নামে নয়, আপনার বাড়ির শিশুর ভবিষ্যৎ এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনাদের ভোট দিতে হবে। গ্রামে যাতে রাস্তা হয় এবং 100 দিনের দাবি যাতে দিল্লির বুক থেকে আপনারা ছিনিয়ে আনতে পারেন, সেই দাবিকে সামনে রেখে ভোট দিতে হবে। যারা বাংলাকে প্রতি পদক্ষেপে ধারাবাহিকভাবে বাংলায় হেরে গিয়ে লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, অত্যাচারিত করে রাখছে, তাদেরকে উপড়ে ফেলার লক্ষ্যে আগামী দিন ভোট দিতে হবে। ভোট দিতে হবে নিজের অধিকার বুঝে নিতে, ভোট দিতে হবে নিজের প্রার্থীকে বেছে নিতে।